নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো দেখুন, নতুন বছর 2025। তা এই যে আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। এই যে 14ই মে বৃহস্পতির গোচর বা রাশি পরিবর্তন করছে 14ই মে। এই বৃহস্পতি এই 14ই মে মোটামুটি মিথুন রাশিতে প্রবেশ করছে। তা এই মিথুন রাশিতে প্রবেশ করার জন্য এই মেষ রাশির যেসব জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের এই নতুন বছর এই বৃহস্পতির গোচরের জন্য আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা মেষ রাশি জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের অধিপতি গ্রহ তো মোটামুটি এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তা মঙ্গল তো মোটামুটি বল বীর্যের কারক, সাহসিকতার কারক। আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু। তার মানে তিনার মধ্যে একটা ন্যায়পরায়ণতা, একটা টিচার, একটা শিক্ষক, একটা আধ্যাত্মিকতা, তার মধ্যে একটা লক্ষণীয় বিষয় রয়েছে। তা বৃহস্পতি মোটামুটি এই যে মিথুন রাশিতে গোচর করবে নতুন বছর 2025 14ই মেতে। তো আপনাদের এই বৃহস্পতির গোচরের ফলের জন্য আপনারা কী ধরনের সুবিধা বা অসুবিধাগুলো আপনারা ফেস করবেন সেইগুলোই আমি এখন আলোচনা করব। তো আমি প্রথমেই বলি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন 14ই মের পর থেকে আপনাদের মনের মধ্যে একটা দৃঢ় শক্তি, একটা পরাক্রম, মনের মধ্যে একটা স্পৃহা, একটা উদ্যম, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা ধৈর্য, একটা মানে কি বলবো, মানে একটা আধ্যাত্মিকতার দিকে দেখবেন আপনাদের মনের মধ্যে সেই পরমাত্মার চেতনা আপনাদের মনের মধ্যে একটা তৈরি হবে। তো আমি এবার বলবো যে আপনাদের এই যে যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তা মঙ্গল যেহেতু এখানে লগ্নপতি এবং অষ্টমপতি, তা এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা পরাক্রম, মানে নিজের থেকে, মানে নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টা, নিজের সংকল্প, এর জোরে বা এর প্রভাবে আপনারা আপনাদের জীবনকে অনেকটাই পরিবর্তন করে নিতে পারবেন। তা আমি এবার বলি যে এই বৃহস্পতির গোচরের জন্য আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের কর্মের জায়গা, আপনাদের দাম্পত্য, আপনাদের পরিবার সংক্রান্ত, আপনাদের লাভ রিলেশান, আপনাদের প্রফেশনের জায়গা, বিজনেসের জায়গা, কী ধরনের আপনাদের সেই বেনিফিটটা আপনারা পাবেন সেইগুলোই আমি এখন এক এক করে আলোচনা করব। তা কর্মের দিক দিয়ে আমি বলবো যে আপনাদের মোটামুটি ভালো হবে। আপনারা যে প্রফেশনেই আছেন, দেখবেন আপনাদের প্রফেশনের দিকটা অনেকটাই ভালো হবে। হয়তো অনেকের প্রফেশনটা হয়তো একটু ডাউনফল হয়ে গেছিলো, কিন্তু আপনারা দেখতে পারবেন এই বছরের মধ্যভাগের পরের থেকে এই বৃহস্পতির এই গোচরের জন্য আপনাদের লাইফে কর্মের জায়গাটিতে দেখবেন অনেকটাই স্টেবিলিটি আপনাদের আসবে। আর ভূমি সংক্রান্ত ব্যাপারে যদি আমি বলি, আপনাদের ভূমি সংক্রান্ত ব্যাপারে যে সমস্যাগুলো ছিল, হয়তো নতুন ভূমি
কেনার ব্যাপারে বা বিক্রি করবার ব্যাপারে নানাবিধ সমস্যা আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল। হ্যাঁ, তা আমি এটুকু বলতে পারি, এই বৃহস্পতির গোচরের জন্য আপনারা দেখবেন এই নতুন বছর 2025 মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের যাদের আছে, দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে স্থাবর ভূসম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে আপনাদের যেগুলো মানে ভূমিটা, যে সম্পদটা আপনাদের প্রাপ্তির মানে যোগ ছিল, হয়তো কোনো ক্রমে সেটি পাবার বিষয়ে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখবেন আপনাদের এই যে মানে ভূমি সংক্রান্ত যে ব্যাপারটা নিয়ে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে ফেস করছিলেন, দেখবেন এই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাবে। আর স্থাবর ভূ সম্পত্তি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এবার আমি যদি বলি দাম্পত্য জায়গাটা বা লাভ রিলেশনের জায়গাটি আপনাদের কেমন যাবে, তা আমি এইটুকু বলবো, যারা যারা আপনারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই দাম্পত্য জীবনে একটু সমস্যা কিন্তু থাকবে। হ্যাঁ, তো এর মধ্যেও কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। হ্যাঁ, আর যারা লাভ রিলেশনের মধ্যে যারা ছিলেন, আপনাদের লাভ রিলেশনের মধ্যে নানা রকমের একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছিল, একটা মিসকমিউনিকেশান তৈরি হয়েছিল কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে, হয়তো একটু ভুল বোঝাবুঝি, একে অপরকে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছিলেন না বা বোঝবার চেষ্টা করছিলেন না। তা আপনাদের যে মনের যে একটা ভুল ভ্রান্তি ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, দেখবেন সেই ভুল ধারণাগুলোও কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। মোটামুটি একটা মিসকমিউনিকেশান কিন্তু তৈরি হয়েছিল মোটামুটি মাইন্ডের দিক দিয়ে। হ্যাঁ, তাই আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই রিলেশনের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ভালো হবে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি শুভযোগ দেখতে পাচ্ছি। হয়তো আপনাদের অনেকেরই হয়তো বিবাহের ব্যাপারে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল। হয়তো কেউ মনের মতন হয়তো মনের মানুষ আপনারা খুঁজে পাচ্ছিলেন না। হ্যাঁ, হয়তো মনের মতন পাত্র বা পাত্রী উভয়ের দিক দিয়েই আমি বলছি, হয়তো মনোপ্রত হচ্ছিল না, হয়তো কোথাও কথা হয়েও হয়তো দৌড় গড়ে গিয়ে আবার সেই বিবাহের যে যোগটা বা সম্পর্ক বা কমিউনিকেশানটা তৈরি হতেও হয়তো অনেকের ভেঙে যাচ্ছিল বা ভেঙে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা বিবাহের দিক দিয়ে আপনারা প্রস্তুত এই মুহূর্তে, তা আপনাদের এই বৃহস্পতির এই গোচরের জন্য আপনাদের সেই বিবাহের দিকে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হচ্ছিল এতদিন, এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মনের মতন জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনারা পেয়ে যাবেন। আর পিতামাতার দিক দিয়ে যদি আমি বলি, পিতামাতার হেলথের জায়গাটা দেখবেন ধীরে ধীরে অনেকটাই ইমপ্রুভ করবে। আর কারুর হয়তো পিতামাতার সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, তা আমি বলতে পারি সেই জায়গাটিও কিন্তু ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা অনেকেই হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, হয়তো লোন নিয়ে কেউ বাড়ি করছিলেন বা হয়তো কেউ ল্যান্ড কিনেছিলেন। হ্যাঁ, তা আপনারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন কেউ কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই বছরের লাস্টের দিকে কিন্তু আপনারা ঋণটা অনেকটাই পরিশোধ করে উঠতে পারবেন। ঠিক আছে?
আর কেউ কেউ হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিন্তু সেই টাকাটা হয়তো রিটার্ন পাচ্ছিলেন না। তা আমি বলতে পারি আপনারা কিন্তু এই বছরেই দেখবেন আপনারা কিছুটা টাকা কিন্তু রিটার্ন পাবেন, সম্পূর্ণ না পেলেও কিছুটা পাবেন। আর যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসার দিক দিয়ে কারুর একটু সমস্যা তৈরি হচ্ছিল, আপনাদের প্রফেশনের জায়গায়, বিজনেসের জায়গায় মানে সামান্য কিছু গুপ্ত শত্রুও কিন্তু তৈরি হয়েছিল। আপনাদের ব্যবসার কর্মস্থলের জায়গায় নানাবিধ সমস্যা, মানে কারুর সকলের না, কারুর একটু সমস্যা তৈরি হয়েছিল। তো আমি এইটুকু বলতে পারি এই সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, আর আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু ইমপ্রুভ হবে। আর আরেকটা কথা আমি বলি, যাদের হয়তো কোনো কারণে মানে কোনো সম্পদ হানি ঘটে গেছিল, হ্যাঁ, কোনো কারণে, আপনারা সেটিকে মানে সেই জায়গাটি আপনারা অনেকটাই মানে রিকভার করতে পারবেন, ঠিক আছে? আর আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের মধ্যে কেউ উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কেউ দেখবেন উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনারা পাবেন, এবং সেই অর্থটা পেয়ে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন। আর যারা ভাবছেন সন্তান নেবার ব্যাপারে, আপনারা মোটামুটি প্রিপেয়ার্ড হন। হ্যাঁ, আপনাদের মোটামুটি বৃহস্পতি সন্তান প্রাপ্তির দিক দিয়ে মানে ভালোই একটা শুভযোগ তৈরি করবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি বলবো, যেসব স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তোমরা যারা আছো, তোমাদের হয়তো পড়াশোনার দিক দিয়ে একটা অ্যাটেনশান, পড়াশোনার প্রতি অতটা একাগ্রতা ছিল না, কিন্তু দেখতে পারবে এই বছরের মধ্যভাগের পর থেকে দেখবে তোমাদের পড়াশোনার প্রতি একটা একাগ্রতা, একটা মনোযোগ তোমাদের কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের হয়তো মনের মধ্যে অনেক কিছু ডিজার্ভ ছিল, হয়তো নতুন বাড়ি গাড়ি, হ্যাঁ, ভূমি ক্রয় বা নতুন ফ্ল্যাট ক্রয়ের ব্যাপারে আপনাদের মানে কারুর হয়তো একটু সমস্যা তৈরি হচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, এই দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু এই যে মানে আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, হ্যাঁ, মনের ইচ্ছা আশা, এগুলো কিন্তু আপনারা অনেকটাই পরিপূর্ণ করতে পারবেন। আর একটি জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনারা যারা মোটামুটি সম্পর্কের জায়গা, অর্থাৎ পারিবারিক সম্পর্কের জায়গাটির মধ্যে এবং ভাই বোনের সম্পর্কের মধ্যে একটু তিক্ততা তৈরি হতে পারে, এই ধরনের আমি জিনিস দেখতে পাচ্ছি। আর আপনাদের কিন্তু হেলথের জায়গাটি একটু সমস্যা আছে, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনাদের মানে বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানে অধিকাংশ জাতক জাতিকাদেরই আমি বলবো, আপনাদের দেখবেন একটা মানসিক একটা চাপ, একটা ডিপ্রেশন, বিশেষ করে পরিবার পরিজন, হ্যাঁ, ফ্যামিলি ওরিয়েন্টাল ব্যাপারে আপনাদের একটা মানসিক একটা চাপ থাকবে, আপনাদের একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? মানে পরিবারের সন্তানদের নিয়ে। আর আপনাদের হেলথের জায়গাটি কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে এখনও, হ্যাঁ, হয়তো কারোর হাড় সংক্রান্ত আর্থারাইটিস, চোখ, হ্যাঁ, তারপরে পেট সংক্রান্ত, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হচ্ছে। তা আপনাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আপনারা একটু শরীর সম্পর্কে, একটু স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন আপনাদের হতে হবে, এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাদের একটু মোটামুটি একটু নিয়ম মাফিক খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? আর আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। হ্যাঁ, আমি আশা করি আপনাদের এই হেলথের সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর এই মুহূর্তে মোটামুটি তো সব কিছুই বলা হয়ে গেল। তা আমি এইটুকু বলতে পারি, যেহেতু দেখুন মেষ রাশি আপনাদের মানে 29শে মার্চের পর থেকে আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।
তা এই সময় কিন্তু আপনাদের দেখবেন একটু মানসিক চাপ, একটু ডিপ্রেশান, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের হেলথের জায়গাটা খুব একটা ভালো যাবে না, হ্যাঁ, আপনাদের মানসিক ভীষণ চাপটা থাকবে। তো আপনারা মোটামুটি যে কোনো কাজ করুন না কেন, মানে একটু পরিকল্পনা মাফিক করবেন। আর যে কাজই করতে যাবেন আগের থেকেই তার একটা প্ল্যানিং, পরিকল্পনা করে নিয়েই কিন্তু এগোনোটাই ভালো হবে। তা যাই হোক, আমি মোটামুটি এই বৃহস্পতির গোচর, এই 14ই মেতে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে, তাই এই যে বৃহস্পতির গোচর পরিবর্তনে আপনাদের যে সাইডটা মানে ভালো বা কোন সাইডটা মন্দ, আমি মোটামুটি একটু আলোচনা করলাম। তা আপনারা মোটামুটি একটু নিজের প্রতি একটু বিশ্বাস রাখুন, হ্যাঁ, একটু ধৈর্য মনের মধ্যে তৈরি করুন। আশা করি আপনারা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তা আমি মোটামুটি এরপরে আবার নেক্সট কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমার অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে কথা হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।